ঢাকার বাইরের কোনো কেন্দ্রে যাওয়ার আমি সুযোগ পাই নাই। ঢাকার ভেতরের ৬টা আলাদা কেন্দ্রে আমি গেছিলাম। তো সেই ক্ষেত্রে সকালে আমি যে কেন্দ্রে গিয়েছি সেটা হচ্ছে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্র, যেখানে আসলে প্রধান উপদেষ্টার ভোট দেওয়ার কথা এটা আমি জানতাম। যেটা আমি জানতাম না যে ওইখানে আসলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভোট দেওয়ার কথা। তো আমি ওইখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম মাইক, আমি ওইখানে এই দেখে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম এবং একটু ব্যালেন্স করার জন্য আবার গেলাম হচ্ছে মিরপুর মণিপুর স্কুল, যেখানে হচ্ছে জামায়াতের আমির যেখানে ভোট দিলেন। তো আমি যখন ওখানে গেছিলাম তখন জামায়াতের আমির সাহেব ওখানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই দুইটা কেন্দ্রের অবস্থান উচ্ছ্বাস, মানে এই দুইটা কেন্দ্র দেখতে, মানে এটা ঠিক আসলে রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র না। কারণ হচ্ছে যে এখানের মধ্যে এতগুলি গণমাধ্যম মানুষ এই। তো তারপরে আমি দু একটা ছোট কেন্দ্রে গেছিলাম, এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, ঢাকার আরও কয়েকটা কেন্দ্রে আমি গিয়ে সকালে বেলার মধ্যে 2.5 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রে গিয়ে দেখলাম যে 5-6% মতো ভোট পড়ছে। 3 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রের মধ্যে গিয়ে দেখলাম যে 11% মতো ভোট পড়ছে। তো ভোটের সংখ্যাটা পরে মনে হয় একটু বেশি হারে ভোট লোকে দিছে অথবা ভোট বাড়ছে, আমি জানি না। এখন এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে না ডাক্তারি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এইটা আমি আমার আমার দেখা থেকে আমি বলতেছি যে আমি আসলে 2 ঘন্টায় যেরকম দেখছি, তার 3 ঘন্টা পরে যেরকম দেখছি, তারপরে ভোটের পরিমাণটা যেরকম বাড়ছে, সেইটা হইতে হইলে অনেক বেশি পার্টিসিপেশন আসলে পড়া লাগবে। এটা হইতে পারে শীতের দিন, আমি জানি না কিছু।